হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ফালুদা। রোজার সময় ফালুদাটা ইফতারের সময় সবাই কম বেশি পছন্দ করে থাকে। ফালুদা তৈরির জন্য আমি একটি হাঁড়িতে হাফ লিটার দুধ নিয়ে জাল করে নিচ্ছি। দুধটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধের পরিমাণ যত বেশি দেবেন ফালুদার স্বাদও তত ভালো হবে। এবার আমি অনবরত নেড়ে চেড়ে এই দুধটা আরও ঘন করে নেব। এবার আমি আরেক সাইডে হাফ কাপের মতো সাবুদানা সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, দেখুন। এখন আমি একটা স্ট্রেনারে এই সাবুদানাগুলো রেখে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। এবার আমি সাবুদানাটাকে একটা সাইডে রেখে আরেকটা বাটিতে একটু পানি নিয়ে 1 চামচের মতো ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার মিক্সড করে নেব। এবার আমি দুধটা কিন্তু মাঝখানে আমি অনবরত নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে ভালো করে আরও জাল দিয়ে নেব। ভালো করে জাল দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে মিক্সড করা কাস্টার্ড পাউডারটা আবার একটু মিক্সড করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে এটাকে আরেকটু ঘন করে নেব। ঘন প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সাবুদানাটা পানি ছাড়া হয়ে গেছে, সেটা এখন দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও একটু ঘন করে নেব। পারফেক্ট ঘনত্বতে চলে এসেছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি, দেখুন এটা কতটা ঘনত্বের হয়েছে। এবার আমি এর ভিতরে আপেল, কলা, কালো এবং সবুজ আঙ্গুর ফল এবং বেদানা দিয়ে এটা আমি একটা গ্লাসে সার্ভ করে নেব। এটাকে ফলগুলো দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে, নাহলে ফলগুলো একটা জায়গায় থেকে যাবে। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এই ফালুদাটা একটা গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস রেডি ঠান্ডা ঠান্ডা ফালুদা।